আমন মৌসুমে জমিতে ব্যস্ত কৃষক, অথচ চাহিদা মতো মিলছে না সার। অভিযোগ রয়েছে সরকারি দামের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা বেশি দিলে মিলছে কাঙ্ক্ষিত সার। কুষ্টিয়ার খোকসায় সার নিয়ে এমন সংকটের পেছনে ডিলারদের সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে হিসাব বলছে বছরে প্রায় 7.5 কোটি টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। চাহিদা মতো সার কম বেশি পাচ্ছে, কিন্তু দাম অনেক বেশি। বুঝছেন, সরকার যে রেটে দেয় আমরা সেই রেটে পাইনি। এরিয়া কিনলাম হচ্ছে 1400 টাকা বস্তা, আমি নিয়ে আসলাম। বাংলা ফসফেট 2600 টাকা বস্তা নিয়ে আসলাম। সৌদি যে ঢ্যাপ বলে ওইটা 1500 টাকা বস্তা। পটাশ আপনার যেটা পটাশ বলে ওইটা হচ্ছে আপনার নিয়ে আসলাম হচ্ছে 1300 টাকা বস্তা। আর তো টাকা হলে বলবে, টাকা ছাড়া সার পাওয়া যায়। এমনি সরকারি যে রেট দেয় এই রেটে তো পাওয়া যায় না। এই রেটে সার আনতে গেলেও বলে যে না, সার দেয় না সরকারে। সরকারি দামে কোনো সার আমরা পাই না। ডিলাররা কয় সার নাই, কমপক্ষে 10-15 টাকা বেশি নিচ্ছে প্রত্যেক টাকা। আমরা চাষি মানুষ, আমার সব জিনিসের ফসলের দাম নাই, যে সার কিনতে গেলে গাড়ির দাম, জোল পাটে সেই দাম। আমার তো চাষ করে প্রকৃত যে চাষি তার তো কিছুই থাকবে না। এবছর খোকসা উপজেলার প্রায় 6,740 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে 5,208 হেক্টর জমিতে চারা রোপণ কার্যক্রম শেষ হয়েছে। তবে চাহিদা মতো সার না পেয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। এই সার নিয়ে আমরা যদি বাজারে আনতে যাই, আমাদের দেয় না সার। আহ, ওই 5 কেজি ইউরিয়া, ওই 5 কেজি ফসফেট আর 2 কেজি পটাশ দেবেনি। না, এতে কিছুই হয় না। আমাদের কিটা জমিতে জেনে আইদমন আইদমন ইউরিয়া আপনার আহ, এক এক বস্তা প্রায় বিঘে বইতি। দোকানে একই দাম, আমি সব বাজার যাচাই করতে সব দোকানে একই দাম। এরা বলে যে আমরা যে পত্তা কিনি সেই পত্তায় বেশি। কৃষকদের অভিযোগ, সরকারি দামে সার পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টিএসপি 27 টাকার পরিবর্তে 40 থেকে 52 টাকা, ইউরিয়া 27 টাকার পরিবর্তে 29 থেকে 35 টাকা, ডিএপি 21 টাকার পরিবর্তে 30 থেকে 35 টাকা এবং এমওপি 20 টাকার পরিবর্তে 25 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে প্রতি কেজি সার কিনতে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 10 থেকে 15 টাকা। বিঘা লাগাইছি, আরো 6 বিঘা লাগাবো। বাংলা ফসফেট 2600 টাকা, আর পটাশ হচ্ছে 1500, ইউরিয়া 1500, সৌদি ডিএপি যেটা ওরাও 1500। আমি গণেশের ওখান থেকে কিনি, আশা মোল্লা ট্রেডার্স ওখান থেকে কিনি। আসলে সরকারি নির্ধারিত মূল্য কত সেটাই তো আমরা জানি না। সরকার বিভিন্ন মোবাইলে বা বিভিন্ন ইসের সাথে যোগাযোগ করে তো সরকারের নির্ধারিত মূল্য বাজারে কত সেই মূল্যটাই তো আমরা জানতে পারি না। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে ওনারা হয়তো 10 কেজি 5 কেজির স্লিপ, একটা স্লিপ দিলে এটা হয়তো সেই অনুপাত সেই 5 কেজি সরকারি রেটে দেয়, তার বাইরে তো আর দেয় না। এই 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 সারে কি ধান ওঠে? না, সরকারি দামে সার আসলে ডিলার আছে তো ওইখানে গেলে বলে বরাদ্দ নেই সার, আগে শেষ হয়ে গেছে। অল্প কিছু দেয়, সেটা আগে শেষ হয়ে গেছে। কিন্তু কৃষকরা ওই সার আসলে খুব কমই পায়। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলাররা। তাদের দাবি, সরকারি নিয়মের তুলনায় কৃষকরা বেশি সার ব্যবহার করায় কিছুটা সংকট তৈরি হচ্ছে। 27 টাকা কেজি, টিএসপি 27 টাকা, ডিএপি 21 টাকা, পটাশ 20 টাকা। সরকারি যে ডোজ তার থেকে কৃষকরা সার একটু বেশি ব্যবহার করে, যার জন্যই একটু সমস্যা হয় মাঝে মধ্যে। এই সম্পর্কে আমি কিছু বলতে পারি, তার কারণ আমার এখানকার যে বিষয়, আমি কখনো বেশি দামে কোনো সার আমার দোকানে বিক্রি হয় না। না, আমার নাম তো এই ধরনের কোনো কথা বলা উচিত নয়। আমার নাম আশা। তো এই ধরনের কথা আমার জানা মতে নেই। তো গ্রামে তারা বাকি খায়, তারা তো কম বেশি দোকানদারের কাছে টাকা পয়সা দেয় না, ওইভাবে ওরা বেশি লিখতে পারে হয়তো। তাছাড়া আমার জানার মধ্যে তো আমরা তো লিগেল ভাবে দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী খোকসায় বছরে প্রায় 3,310 মেট্রিক টন ইউরিয়া, 955 মেট্রিক টন টিএসপি, 1,764 মেট্রিক টন ডিএপি এবং 1,425 মেট্রিক টন এমওপি সার ব্যবহার হয়। তবে সার সিন্ডিকেটের মাধ্যমে এত বিপুল টাকা লুটের অভিযোগের সত্যতা নিয়ে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার কাছে এখনো আসেনি। তারপর আমরা প্রত্যেকটা ডিলারের দোকানে যাচ্ছি, তাদের বরাদ্দকৃত সার তারা যথাযথ উত্তোলন করছে, এটা নিশ্চিত হয়ে আমরা ওই সংশ্লিষ্ট ডিলারের দোকানে বসে খাতা স্বাক্ষর করতেছি এবং তার বিষয়টা আমরা অত্যন্ত কঠোরভাবে দেখতেছি, যাতে কেউ কৃষককে যাতে প্রতারিত মানে ঠকাতে না পারে সে ব্যাপার আমরা উপসহকারী কৃষি অফিসার এবং আমি নিজে, আমার অতিরিক্ত কৃষি অফিসার আছে, আমরা মানে ওই সংশ্লিষ্ট ডিলারের দোকানে গিয়ে কিন্তু আমরা ভিজিট করতেছি এবং খোঁজ খবর রাখতেছি যে কেউ যদি
এ ধরনের গুরুতর অপরাধ করে আমরা তার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবো। আমন মৌসুমের শুরুতেই সারের সংকট আর বাড়তি দামে বিপাকে কৃষক। তাদের দাবি সিন্ডিকেট ভেঙে সরকারি দামে পর্যাপ্ত সার নিশ্চিত করতে হবে।